নমস্কার, আপনাদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। এই অক্ষয় তৃতীয়া কোন দিন পালন করা হয় জানেন? বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতেই অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ করবেন সেই কাজই অক্ষয় হয়ে থাকবে, সেই কাজের কোনো রকম ক্ষয় নেই। এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামার সঙ্গে মিলন হয়েছিল। পরশুরামের জন্ম, যুগের সূচনা, এমনকি গঙ্গা নদী মর্তে অর্থাৎ পৃথিবীতে এসেছিল। এরকম 16টি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন পম্পি রয় টক্স, সঙ্গে পম্পি রায়। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের পরম মিত্র ছিলেন সুদামা। সুদামা খুবই দরিদ্র ছিলেন। তিনি সাহায্যের জন্যই শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন। আর শ্রীকৃষ্ণ যখনই শুনতে পান যে সুদামা এসেছেন, তখন মহলের বাইরে দৌড়ে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে সুদামাকে দেখে আপ্লুত হয়ে পড়েন এবং সুদামাকে স্বাগত জানান। সুদামার কাছে জানতে চান যে তার জন্য কি এনেছেন, কিন্তু সুদামার কাছে শুধুমাত্র ছিল কিছু কাঁচা চাল। তা দিতে সংকোচ বোধ করেন। শ্রীকৃষ্ণ জোর করলে তখন সেই কাঁচা চাল বের করে দেন, আর তাই পরম আনন্দে খেয়ে নেন শ্রীকৃষ্ণ, কোন রকম সংকোচ বোধ না করে। এরপরে বেশ কিছুদিন কাটান শ্রীকৃষ্ণের বাড়িতে সুদামা। শ্রীকৃষ্ণ সুদামার কাছে জানতে চান যে তিনি কেন এসেছেন এত বছর পর, কোনো প্রয়োজন? সুদামা কিছু বলতে চাননি। তারপরে তিনি চলে যান তার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন তার যে কুঁড়ে ঘর ছিল সেখানে একটি বিশাল বড় মহল। সেই মহল দেখে সুদামা মনে করেন তিনি হয়তো ভুল পথে চলে এসেছেন। আর ইতিমধ্যে সুদামা স্ত্রী জানতে পেরেছেন যে তার স্বামী এসেছে। তখন সুদামা স্ত্রী দৌড়ে মহলের বাইরে বেরিয়ে আসেন। আর সুদামার স্ত্রীকে দেখে সুদামা চিনতে পারেনি, কারণ সুদামা স্ত্রীর গায়ে প্রচুর পরিমাণে গয়না ছিল। সুদামা স্ত্রী তিনি বলেন পুরো ঘটনা। এরপরেই তিনি বুঝে যান যে এই যে বিশাল বড় মহল, এই মহল তার নিজেরই। আর পরম মিত্রকে কিছু না বলেও সবকিছু পেয়ে গেলেন তিনি। এভাবেই অক্ষয় তৃতীয়ার দিনকে শ্রীকৃষ্ণ এবং তার পরম মিত্র সুদামার মিলন হয়েছিল এবং সুদামার দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল। নন্দরাজ চেয়েছিলেন প্রয়াগরাজে গিয়ে প্রয়াগরাজের সঙ্গে দেখা করে স্নান করে আসবেন। শ্রীকৃষ্ণ বললেন, আজ নয়, কাল যেও। ছেলের কথা শুনে নন্দরাজ পরের দিন দেখলেন বৃন্দাবনের প্রয়াগরাজ। প্রয়াগরাজকে দেখা মাত্রই প্রশ্ন করলেন, আপনি এখানে? প্রয়াগরাজ জবাবে বললেন, সারা বছর ধরে ভক্তরা প্রয়াগরাজে আসেন, প্রণাম করে যান। তাদের সেই পাপ থেকে মুক্ত হতেই বছরে একবার করে বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে এখানে স্নান করেন। আর সেই দিনটি হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনই প্রয়াগরাজ তিনি বৃন্দাবনে আসেন, স্নান করেন পাপ মুক্ত হতে। ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হয়, আর তিনি যা কিছুই সৃষ্টি করেন তা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। যেমন আমাদের ব্রহ্মাণ্ড, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা এই ব্রহ্মাই। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সব যুগের সূচনা হয়। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কিংবা কলিযুগ, এই সব যুগের সূচনা হয়েছে অক্ষয় তৃতীয়া থেকেই। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী এই ছোট 4 ধাম 6 মাস বন্ধ থাকে। তারপরে এই ছোট 4 ধামের মন্দিরগুলির দরজা খুলে দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। পরশুরামের আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই। মহর্ষি যমদগ্নি এবং রেণুকার ঘরে এসেছিলেন বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম। আর এই পরশুরামের জন্মদিনটিকেই পরশুরাম জন্ম জয়ন্তী হিসেবে পালন করা হয়। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে গিয়ে ভগবানের দর্শন তো পান, কিন্তু সারা বছর ধরে চরণের দর্শন পান না। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনকেই বাঁকে বিহারী মন্দিরে ভগবানের চরণের দর্শন পাওয়া যায়। পৌরাণিক মতে রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে মর্তে অর্থাৎ পৃথিবীতে অবতরণ করেছিল গঙ্গা নদী। কেন গঙ্গা নদীকে মর্তে অর্থাৎ পৃথিবীতে আনার প্রয়োজন হলো রাজা ভগীরথের?
রাজা ভগীরথ ছিলেন রাজা দিলীপের পুত্র এবং রাজা সগরের নাতি। কপিল মুনির অভিশাপে সগর রাজার 60,000 পুত্র বশীভূত হয়ে পাতাল লোকে আটকে ছিলেন। তাদের মুক্তি দেওয়ার জন্য গঙ্গা জলের প্রয়োজন ছিল। তাই রাজা ভগীরথ কঠোর তপস্যা করেন। সেই কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গা এবং শিবকে সন্তুষ্ট করেন। তবে গঙ্গা নদীর এতটাই বেগ, এতটাই প্রবহমান যে তা ধারণের ক্ষমতা ছিল না পৃথিবীতে যদি সোজাসুজি গঙ্গা এসে পড়তো পুরাণ মতে, তাহলে পৃথিবী দুটুকরো হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর তাই শিব তার জটায় গঙ্গা নদী ধারণ করেছিল। শেষ পর্যন্ত সেই জটা থেকেই খানিকটা গঙ্গা নদী পৃথিবীর বুকে নেমে আসে। পৃথিবীর বুকে নেমে এসেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। আর এই ভগীরথের নামেই ভাগীরথী নদীর নামকরণ হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিনই ধনকুবের তার খোয়া যাওয়া রাজপাট এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ফিরে পেয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবদেবীর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছিল ধনকুবেরকে। চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। বৈশাখ মাসের প্রচন্ড দাবদাহ থেকে আরাম দিতে ভগবানের গায়ে চন্দনের প্রলেপ দেওয়া হয়। মূলত এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে। এছাড়াও এই ছবি উঠে আসে নবদ্বীপে। পাণ্ডবরা বনবাসে থাকাকালীন ক্ষুধার্ত থাকতেন। সেই সময় সূর্যদেব তাদেরকে অক্ষয় পাত্র দান করেছিলেন। এই পঞ্চ পাণ্ডবের বড় ভাই সূর্যপুত্র কর্ণের মা কুন্তী তার আরাধ্য দেবতা ছিলেন সূর্যদেব, ইষ্ট দেবতা বলা যেতেই পারে। তাই সূর্যদেব বারে বারে পাণ্ডবপুত্রদের সাহায্যের জন্য আসতেন। আর যে অক্ষয় পাত্র দান করেছিলেন, সেই অক্ষয় পাত্র যুধিষ্ঠিরকে দান করেন সূর্যদেব। এই অক্ষয় পাত্র এটি একটি ঐশ্বরিক তামার পাত্র, যেখানে খাবার শেষ হয় না। তবে একটাই মাত্র শর্ত, দ্রৌপদী খাবার খাওয়ার পর তারপরে সেখানে আর কোন রকম খাবার পাওয়া যাবে না। যুধিষ্ঠির মহারাজ এই অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন দ্রৌপদীর হাতে। এই অক্ষয় পাত্রে দ্রৌপদী যতক্ষণ না খাবার শেষ করতেন ততক্ষণ খাবার শেষ হতো না। সিংহাচলম মন্দিরে সারা বছর ভগবান নরসিংহ দেবের মূর্তি চন্দনের প্রলেপে ঢাকা থাকে। তাই শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনকেই ভগবান নরসিংহ দেবের আসল রূপের দর্শন করা যায়, যা চন্দন ছাড়া। এই মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অক্ষয় তৃতীয়া দিনে শ্রীলা প্রভুপাদ ইসকনের আগে লেক অফ ডিভোটি তৈরি করেছিলেন ঝাঁসিতে। আর সেখান থেকেই তিনি ধারণা পেয়েছিলেন কিভাবে একটি সংগঠন পরিচালনা করতে হয় আর এই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। তারপরে প্রতিষ্ঠিত হয় ইসকন। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দেবী পার্বতী অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের কৃপায় দেবী অন্নপূর্ণা মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক, সকলকেই অন্ন দান করেন। অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত মহাকাব্য লেখা শুরু হয়েছিল। পৌরাণিক মতে মহর্ষি বেদব্যাস তিনি মহাভারত বর্ণনা করছিলেন এবং তা লিখে রাখছিলেন শ্রী গণেশ। তাই এই দিনটিকে জ্ঞান ও শিক্ষার সূচনা হিসেবেও ধরা হয়। ভগবান জগন্নাথ দেবের রথের প্রস্তুতি শুরু হয়ে যায়। তাই ধর্মপ্রাণ মানুষজন মনে করেন অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র সোনা গয়না কেনার জন্য নয়। এই অক্ষয় তৃতীয়ার দিন এমন কাজ করুন যে কাজ অক্ষয় হয়ে থেকে যাবে আপনার সারা জীবনের জন্য। আর যদি জন্মান্তরে বিশ্বাস করেন, সেই কাজ থেকে যাবে জন্মের পর জন্ম। এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমি পম্পি রায় শুরু করলাম আমার নতুন ইউটিউব চ্যানেল পম্পি রয় টক্স। আমার চ্যানেলকে অক্ষয় রাখতে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।